সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 103 পুলিশ কর্মকর্তার বিপিএম, পিপিএম পদক বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত 103 জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক 2018-এর বাংলাদেশ পুলিশ পদক বিপিএম, বাংলাদেশ পুলিশ পদক বিপিএম সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম, রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম সেবা নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো। এই তালিকায় ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াও রয়েছেন। এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা ডিএমপি পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার দক্ষিণ বিপ্লব কুমার সরকার ও ডিএমপি ট্রাফিকের দক্ষিণ যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে জারিকৃত সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিপ্লব কুমার সরকার এবং ডিএমপি ট্রাফিকের দক্ষিণ যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান গত বছরের 6 আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে উপস্থিত রয়েছেন। সেহেতু বিপ্লব কুমার সরকার এবং এস এম মেহেদী হাসানকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018-এর 2 চ বিধি অনুযায়ী 2024 সালের 6 আগস্ট থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।